আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা লাভ ক্ষতি সম্পর্কিত দুটি অঙ্ক শিখব। যে দুটি অঙ্ক এ পর্যন্ত যত নিয়োগ পরীক্ষা হয়েছে সবগুলোতেই মোটামুটি আসছে। তো আমরা শিখি, দেখি কি অঙ্ক। একটি জিনিস এক্স টাকায় কিনে ওয়াই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, এরকম অঙ্ক আসে। অর্থাৎ দেওয়া থাকে হচ্ছে প্রথমে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে আমরা যে এক্স টাকায় কিনছি সেই সংখ্যাটা হচ্ছে কম, তারপর দেওয়া থাকে হচ্ছে ওই টাকায় বিক্রয় করলে অর্থাৎ সেই সংখ্যাটা হচ্ছে বেশি। যেরকম আছে একটি জিনিস 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এরকম অঙ্ক যখন আসবে তখন আমরা কি করব, লাভ সমান বেশি যে সংখ্যাটা থাকবে তার থেকে কম যে সংখ্যাটা আছে তাকে বিয়োগ করব, বিয়োগ করে আমরা কমটাকে দ্বারা ভাগ করব, ভাগ করে তার সাথে 100 গুণ করব। যেমন এখানে আছে একটি জিনিস 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখানে প্রথম সংখ্যাটা কত কম, আমরা কম টাকায় কিনছি, তারপর 60 টাকায় বিক্রয় করছি, আমরা বেশি টাকায় কি করছি বিক্রয় করছি, এক্ষেত্রে আমাদের তো লাভ হবে। তাহলে লাভটা কত হবে, আমরা এখানে বেশি যে সংখ্যাটা আছে এই বেশি সংখ্যাটার থেকে কম সংখ্যাটাকে বিয়োগ করব, বিয়োগ করে কম যে সংখ্যা আছে ওই সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করার পর তার সাথে 100 গুণ করব। তাহলে অঙ্কটা দেখি আনসার কত হবে। আমরা একে কি করব, আমাদের কি লাভ, তাহলে লাভ সমান কি লিখব, 60 বিয়োগ 50, তাকে কত দ্বারা ভাগ করব, 50 দ্বারা ভাগ করব, সাথে হচ্ছে কত 100% গুণ করব। এক্ষেত্রে আমাদের কি হবে, 60 থেকে 50 বাদ দিলে 10 ভাগ হচ্ছে কত 50 গুণন 100%, এর সাথে এটা কাটলে এর সাথে এটা কাটলে কত হয় 20%। তাহলে আমাদের শতকরা কত লাভ হচ্ছে, 20% লাভ হচ্ছে। এরকম অঙ্ক যদি আসে যে একটি জিনিস এক্স টাকায় কিনে ওয়াই টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে, যখন ক্ষতির অঙ্কটা আসবে তখন আমরা দেখবো যে কি আসছে। অর্থাৎ প্রথম সংখ্যাটা কি থাকবে, বেশি থাকবে, দ্বিতীয় সংখ্যাটা কম থাকবে। অর্থাৎ আমরা যদি 50 টাকায় কিনি 40 টাকায় বিক্রয় করি এক্ষেত্রে আমাদের ক্ষতি হচ্ছে। তো এরকম আমাদের কি হচ্ছে, ক্ষতির অঙ্কটা আসলে প্রথম সংখ্যাটা সবসময়ের জন্য বেশি থাকবে, দ্বিতীয় সংখ্যাটা কম থাকবে। যেমন একটা অঙ্ক দেখতেছি, একটি জিনিস 80 টাকায় কিনে 60 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে। এখানে অবশ্যই ক্ষতি হবে, যেহেতু প্রথমে আমরা কি করছিলাম বেশি দ্বারা কিনছি, কম দ্বারা হচ্ছে কি করতেছি বিক্রয় করতেছি, এক্ষেত্রে আমাদের অবশ্যই ক্ষতি হবে। তাহলে ক্ষতি সমান কত হবে, আমরা অবশ্যই ক্ষতি সমান দেখব হচ্ছে কি হয়, বেশিটার থেকে কমটাকে বিয়োগ করব আর হচ্ছে বেশি দ্বারা ভাগ করব, তারপর হচ্ছে 100 গুণ করব। এক্ষেত্রে আমাদের বেশি কত 80, তার থেকে কত বিয়োগ করব 60, আর আমাদের বেশি সংখ্যা কত 80, সেটা দ্বারা কি করব ভাগ করব, তার সাথে 100%। এক্ষেত্রে আমরা 80 থেকে 60 বিয়োগ করলে কত থাকে 20, নিচে হচ্ছে কত 80 গুণন হচ্ছে 100%। তো এই ক্ষেত্রে এই সংখ্যা কাটলে এর সাথে এটা কাটলে 4, এর সাথে এটা কাটলে কত থাকে 4 25 100, তাহলে এটা কত পার্সেন্ট 25%। তো এই ধরনের অঙ্ক যখন আসবে এখন কিন্তু আমরা খুবই সিম্পলি পারবো। কিরকম ভাবে, সবসময়ের জন্য আমরা মনে রাখবো যখনই লাভ আসবে তখন বেশির থেকে কমটাকে বিয়োগ করব, তারপর হচ্ছে কম দ্বারা ভাগ করব আর 100 গুণ রাখবো। আর যখন হচ্ছে আমাদের ক্ষতির অঙ্ক আসবে তখন আমরা বেশির থেকে কম বিয়োগ করব, কিন্তু ভাগ করব হচ্ছে বেশি দ্বারা, আর হচ্ছে গুণন 100% থাকবে। তো এই দুটো অঙ্ক শিখলাম। শেখার পর এখন যদি আমরা দেখি যে এই অঙ্কে আসছে কিন্তু অঙ্কটা ধরতে পারতেছি না, কিরকম, 10 টাকায় 12টি করে কিনে 12 টাকায় 10টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়। এক্ষেত্রে আমাদের কোনটা ছোট কোনটা বড় আমরা তো ধরতেই পারতেছি না, কিন্তু কি বলছে লাভ বলছে, লাভ বললে উপরের সূত্রটা বসাবো, কিন্তু উপরের সূত্রে বেশি বিয়োগ কত কম ভাগ হচ্ছে কত কম। এক্ষেত্রে আমাদের সংখ্যা আছে কি রকম, 10 টাকায় 12টি করে কিনে 12 টাকায় 10টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়। আমরা কমও চিনতে পারতেছি না, বেশিও চিনতে পারতেছি না, তখন আমরা কি করব, দুটা সংখ্যা পাশাপাশি লিখবো। এখানে কত 10 12, আর এখানে 12 10, আমরা কি করব বিয়োগ করব, অর্থাৎ গুণ করব। কিরকম ভাবে গুণ করব, এটার সাথে এটা, এটার সাথে এটা, যখন এটার সাথে এটা গুণ করতেছি কত হচ্ছে 100, এটার সাথে এটা গুণ করতেছি কত হচ্ছে 144। এখন আমরা দেখতেছি দুটা সংখ্যা পেয়ে গেছি, একটা হচ্ছে 144 আর একটা হচ্ছে কত 100। তখন আমরা কি করব, এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে কত ছোট সংখ্যা। এখন আমরা লাভটা কিভাবে বের করব, অবশ্যই লাভ সমান বের হবে, আমরা কি করব, এই যে সূত্রটা আছে 144 বিয়োগ 100 ভাগ কম সংখ্যা কত 100 গুণন 100
পার্সেন্ট, তখন আমাদের এ 100 কাটা গেছে, আর 144 থেকে 100 বাদ দিলে কত থাকে? 44%। আমরা অনায়াসেই এরকম অঙ্ক আসলেও পারবো। দেখা যাচ্ছে এখন বর্তমান যে নিয়োগ পরীক্ষাগুলো হয় এরকম অঙ্কের সে এইরকম অঙ্কগুলাই বেশি দেয়। তো আমরা এরকম অঙ্ক আসলে কিভাবে শিখবো? তাহলে সবসময়ের জন্য পাশাপাশি দুটা সংখ্যা লেখা কোনাকুনি গুণন করব, গুণন করার পর দেখবো হচ্ছে একটা সংখ্যা কম একটা সংখ্যা বেশি, সেরকম ভাবে আমাদের এই সূত্র বসায় এই অঙ্কগুলা সমাধান করব। আশা করি সবাই অঙ্ক দুটা বুঝতে পারবে।